ডিপো থেকে বাড়তি জ্বালানি পেলেও পেট্রোল পাম্পের চিত্র পাল্টায়নি। এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রাজধানীর কয়েকটি পাম্পে ফুয়েল পাস অ্যাপে শৃঙ্খলা ফিরলেও কিছু স্থানে জটিলতা দেখা দিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, জ্বালানি সংকট নিয়ে কি বলছেন গ্রাহকরা? জ্বালানির সংকট নিয়ে এখানে মূলত অনেক অভিযোগ রয়েছে। যারা গ্রাহক আছে তারা যেটি মূলত বলার চেষ্টা করছে, যেখানে এখন পর্যন্ত ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে দীর্ঘ অভিযোগ আমরা শুনেছি। এখানে বলা হচ্ছে যে যারা এখনো জানেন না যে গতকাল রাত থেকে জ্বালানি মন্ত্রণালয় থেকে যে ফুয়েল পাসের মাধ্যমে রাজধানীর 7টি ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হবে, তারা সেটি না জানার কারণে যারা দীর্ঘ প্রায় 12 থেকে 13 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে আসছিল, তখন তারা তেল আর পাচ্ছে না। তারা অভিযোগ করার চেষ্টা করেছে যে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে বিভিন্ন পাম্পে দৌড়াদৌড়ি করার পর যখন তারা এখানে আসে, তখন যে এখন তাদের যে মোটর যানটি আছে সেটি তাদের স্টার্ট করে যে চলে যাবে অন্য কোথাও, সেটি এখন তারা পারছে না। আমরা এখানে দেখেছি যে প্রাইভেট যে গাড়িগুলো আছে সেগুলো ঠেলে নিয়ে আসতে, সাথে মোটরসাইকেল যেগুলো আছে যেগুলোতে টোটালি এমটি তাদের যে ট্যাঙ্কি, তারাও মোটরসাইকেলগুলো ঠেলে নিয়ে আসছে। আমরা ইতোমধ্যে কয়েকটি পাম্পে ঘুরে দেখেছি, বেশ কয়েকটি পাম্প বন্ধ থাকার কারণে যে কয়েকটি খোলা আছে সেখানে দীর্ঘ চাপ পড়ছে। আরও একটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে ঢাকার বাইরে থেকে যারা আসছে মূলত ঢাকা শহরের মধ্যে তেল নিতে, তাদের কারণে দীর্ঘ যে লাইনটি সেটি অনেক কিলোমিটারের পর কিলোমিটার চলে যাচ্ছে বলে এই অভিযোগটা করছে হচ্ছে আপনার পাম্প কর্তৃপক্ষ। তারা আরও যেটি জানিয়েছে যে তাদের যেটি চাহিদা আছে ডিপোতে, সেই ডিপোর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা সরবরাহ না পাওয়ার কারণে খুব দ্রুতই তাদের যে তেলের যে স্টক সেটি শেষ হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটি পাম্প দেখেছিলাম খোলা, সেখানে বেশ দীর্ঘ লাইন ছিল, কিন্তু যারা লাইনে থেকেও পরবর্তীতে যখন তাদের তেল সরবরাহ শেষ হয়ে যায়, তখন তারা দেখেছিলাম যে ওইখানে একটা হট্টগোল সৃষ্টি করেছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে আমাদের, তারা দীর্ঘ 5 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকে এখন তারা তেল পাচ্ছে না। এখন তারা এই যে মোটরসাইকেলের তেল নাই সেটি ঠেলে নিয়ে কোথায় যাবে, এটির জন্য তারা পিকআপ পর্যন্ত ভাড়া করে অন্য কোনো কাছে যে স্টেশন আছে সেখানে তারা আসছে। এখানে আমরা দেখেছি যে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও হিমশিম খাচ্ছে, তাদের যে শৃঙ্খলার যে কাজটি তারা করতে পারছে না। এখানে আমরা দেখেছি যে লাইন ভেঙেও অনেকে আসছে তাদের তেল সরবরাহ করার জন্য। এ কারণেই মূলত বিশৃঙ্খলা এখানে সৃষ্টি হচ্ছে। এই ছিল আমার কাছে মতিঝিল থেকে সবশেষ তথ্য।